অ্যাডোবি স্টক কেন অ্যাকাউন্ট ডিসেবল করছে এবং এর সমাধান কি? আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা বড় হতে পারে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ডিসেবল নিয়ে আর কোনো ডাউট থাকবে না এবং এটার থেকে বাঁচার উপায় কি এই ভিডিওতে পুরোটা আলোচনা করব। তো কথা না বাড়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো বর্তমান সময় দেখতে পাচ্ছেন যে অনেকেরই অ্যাকাউন্ট ডিসেবল এবং ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা নিয়ে আমি ১৩-১৪টা পয়েন্ট তৈরি করছি, যেটা আছে আপনাদের মানে খুবই জানা জরুরি। নাম্বার 1 হচ্ছে আপনার অনেকেই আছে আপনারা কপিরাইট জিনিসটা দিয়ে দেখেন আমি সাজাইছি, হয়তোবা প্রেজেন্টেশন তৈরি করার মতন আমার সময় নাই। যার কারণে আমি এই পদ্ধতিতে আমি একটু রেডি করছি। তো দেখেন আপনারা কপিরাইট জিনিসটা বুঝতে কি যে অন্য ছবি, ইলাস্ট্রেশন, ভেক্টর, ভিডিও আপনার অনেকেই আছে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা পিক্সেল বাই যেসব ওয়েবসাইট আছে এখান থেকেও আপনারা ছবি বা ভেক্টর বিভিন্ন জিনিস আপনারা ডাউনলোড করে আপলোড দেন। এটা আপনি কপিরাইটের আওতায় পড়ে যাবেন, কারণ এর আগে অনেকেই কিন্তু আপলোড করে রাখছে। তো ভুলেও এগুলো করা যাবে না। অথবা আপনি ক্যানভা বা যে কোনো ফ্রি এআই বা পেইড এআই হোক, আপনি টোটালি নতুন করে যদি তৈরি করেন তাহলে সেটা দিবেন। তাই ছাড়া আপনি অন্যর কোনো কিছু ব্যবহার করবেন না। এবং যে কোনো ওয়েবসাইট থেকে কপি করা ছবি ব্যবহার করা। ওয়েবসাইট তো বুঝতেছেনই যে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আপনি যদি মনে করেন ফ্রি এআই নিয়েও যদি বলি, এটাও একটা ওয়েবসাইটের মধ্যে আমি ফেলায় রাখলাম। যেমনটা আপনাদের একটু প্রমাণস্বরূপ আমি দেখাই। আপনারা অনেকেই তো রিক্রাফট সম্পর্কে জানেন। এই যে আমি রিক্রাফট এটা দিয়ে যে একটা ছবি তৈরি করছি। এই ছবি তৈরির ক্ষেত্রে আপনি দেখেন এখানে আমি লিখে দিছি রেড আপেল। তো ঠিক আছে, আমার তৈরি করে দিছে। এখন আপনারা এটা খেয়াল করেন যে এটা পাবলিক, মানে আপনি যদি এটা পেইড কেনেন, এখানে দেখেন আমার এখানে লেখা আছে কি ফ্রি। তার মানে এটা হচ্ছে ফ্রি হয়ে গেছে, আমার ক্রেডিট শেষ। তো এটা আমি পেইড করলে প্রাইভেটে চলে আসবে। তো প্রাইভেটে আনতে গেলে দেখেন আমার এখানে বাৎসরিক হিসেবে যদি কিনি $10, আর যদি মাসিক কিনি তাহলে $12 আর কি খরচ হবে। তো এখন এটা পাবলিকলি করে দিচ্ছে। এখন এই ফাইলটা আপনি যদি ডাউনলোড না করেন বা ডাউনলোড করছেন আপলোড দিতে পারেননি, এখন দেখেন এরকম আপনার কি হবে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি হয়ে থাকবে। তো এটা হচ্ছে আপনার পাবলিকলি কিন্তু হয়ে যাবে। তো এই ফাইলটা যখন পাবলিকলি হয়ে যাবে বিভিন্ন লোকজন কিন্তু এটা ডাউনলোড করতে পারে। তো এই জন্য আপনি সবসময়ের জন্য পেইড জিনিসটা ব্যবহার করবেন। এই ফ্রি জিনিসটা ব্যবহার করলে আপনার এরকম সমস্যা হতে পারে। তো তারপরে আরেকটা জিনিস দেখেন, এই যে ব্র্যান্ডের নাম, লোগো এবং প্রোডাক্ট, যেমন হোয়াটসঅ্যাপ আইকন, গুগল, অ্যাপেল, কোকোকোলা বিভিন্ন ধরনের জিনিস আছে। তো এটা নিয়ে আপনি কিভাবে কি করবেন আপনাদের আরেকটা জিনিস দেখাই। তো আমি অ্যাডোবি স্টক লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আমি এখানে অ্যাডোবি স্টকের ভিতরে যাই। তো দেখেন আমি এখানে হোয়াটসঅ্যাপ আইকন লিখে সার্চ দিছি, দেখেন অল সোশ্যাল মিডিয়ার আইকন এখানে চলে আসছে। তো আপনারা এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন, তাহলে কি হবে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখেন এই যে এখানে টুইটার আছে, তারপরে ইনস্টাগ্রাম, টিকটক যেসব আছে, ফেসবুক, ইউটিউব, এইগুলো আছে আপনার একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জিনিস আপনি কমার্শিয়াল লাইসেন্স হিসেবে কিন্তু আপলোড দিতে পারবেন না। তো এই যে এখানে দেখেন এডিটোরিয়াল অনলি। তো এটা এডিটোরিয়াল হিসেবে আপনার 100 ডাউনলোড না হলে এডিটোরিয়াল অপশন আসে না। তো আপনি যদি এটা ভুল করেন, এই যে সব যে কোনো ব্র্যান্ডের জিনিস আপলোড করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল বা ডিঅ্যাক্টিভ হতে পারে। তো এই জিনিসগুলো দেখেন আপনি চেক করলে অনেক জিনিস পাবেন, সব কিন্তু এডিটোরিয়াল দেওয়া। তো অবশ্যই আপনি যদি 100 ডাউনলোড না হওয়ার আগ পর্যন্ত এইসব জিনিসটা দেবেন না। আর যদি আপলোড করতে চান অবশ্যই এখনও যদি আপলোড করা থাকে আপনি ডিলিট করে দেবেন, তাহলে হয়তোবা আপনার অ্যাকাউন্টটা বেঁচে যাবে। ভুয়া ডকুমেন্ট বা ভুল তথ্য, আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় বিভিন্ন ধরনের নকল আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে তৈরি করে। তো এটা ভুলেও করা যাবে না, এটা করলে আপনার এই ঝামেলাটা হবে। তারপরে ট্যাক্স ফর্মে আপনি ভুল তথ্য দেন, নাম ঠিক থাকে না, সিগনেচারের নামের ওইখানে ঠিক থাকে না। যখন আপনি ফ্লাপ করবেন তখন কিন্তু আপনি একটু যাচাই বাছাই করে নেবেন যে আপনার ভুল টুল আছে কিনা। তারপরে বিলিং ইনফরমেশনে যেসব তথ্য থাকে ফুল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। তারপরে একাধিক অ্যাকাউন্ট খুলতে যে আপনি একই অ্যাড্রেস দিচ্ছেন কিন্তু ঘুরে ফিরে ভুল তথ্য দিচ্ছেন, এরকম করা যাবে না। আপনার যদি 2টা 3টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনারটা দিলেন, আপনার ভাইয়েরটা দিলেন, আপনার মারটা দিলেন, বাট এরকম ভুল তথ্য দেওয়ার দরকার নাই। তারপরে স্প্যাম ও রিপিট কন্টেন্ট, একই ধরনের ছবি হয়তোবা দেখছেন যে আপনার রিক্রাফট দিয়ে
অনেকেই একই ধরনের মনে করেন শিলইটি তৈরি করছে, তো ম্যান শিলইটি। তো ঘুরে ফিরে দেখবেন ১০০ রকম শিলইটি একই ধরনের দেয়, আপলোড দিয়ে দেয় অটোমেশন দিয়ে। তো এটা ভুলেও করা যাবে না। তারপর স্পাম কনটেন্ট যেটা মার্কেটে দরকার না, আপনি উল্টোপাল্টা জিনিস দিচ্ছেন, যেটা আরকি মার্কেটের কোনো ভ্যালু নাই। তো আলতু-ফালতু জিনিস দেবেন না। তারপরে অনেকটাই যেমন সেনসিটিভ কনটেন্ট থাকে, ওইসব জিনিসটা দেওয়া যাবে না। তারপরে নিষিদ্ধ বা সেনসিটিভ কনটেন্ট, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের দেখবেন বিকিনি ছবি পরা বা এরকম খোলামেলা যেসব ছবি আছে, ওইসব ছবি ভুলেও দিবেন না। তারপরে সহিংসতা, রক্তাক্ত বা ঘৃণাজনক কনটেন্ট যেগুলো আরকি ভেরিফিকে আপলোড করলে দেখবেন আপনার অ্যাপ্রুভই করবে না। তো এইসব জিনিসটা আপনার দেবেন না। মনে করেন আপনার অ্যাকাউন্টটা কারোর কাছে যদি শো করান, বাট সে যদি লজ্জা পায়, সে যদি বা ঘৃণা পায় যে কোন ধরনের রুচির লোক আছে, এসব জিনিসটা করবেন না। তারপরে ভুল কনটেন্ট ও মিথ্যা তথ্য। ভেক্টর বা ইলাস্ট্রেশন ডিজাইনের ক্ষেত্রে অধিক ভুল। আপনারা অনেকেই কি করেন, রিক্রাফট দিয়ে ভেক্টর বানান, বানানোর পরে ওইটা কোনো কাস্টমাইজ কিচ্ছু না করে জাস্ট আপনি অ্যাডোবি স্টক বা বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিয়ে দেন। তো ওইখানে আপনি চেক করে দেখবেন আপনার কিন্তু অনেক ভুল থাকে। যেগুলো আপনার আঁকাবেন বা যে কোনো কিছু আপনি দেওয়ার আগে ওই ভুলগুলো সংশোধন করবেন। তারপর আছে কিওয়ার্ড বা টাইটেল ভুল দেওয়া। যেমন আমরা অনেকেই চ্যাটজিপিটির ভক্ত আছি। তো চ্যাটজিপিটি কিন্তু ভুল করে। আপনি চ্যাটজিপিটির কাছে নিজেই মানে জিজ্ঞাসা করবেন যে সে ভুল করে কিনা। দেখবেন সেও বলবে যে আমি ভুল করি। তো তার উপর বিশ্বাস করা যাবে না। আপনি নিজের উপর আরকি আত্মবিশ্বাস রাখবেন যে এই ব্যাপার আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হবে না, কেমনে হবে না। তো সেটা মনে করেন আমার এই যে, এইসব আমি জিনিসটা রাখছি, এইসব জিনিসের যদি আপনার কোনো ভুল থাকে, আমি কি করি? এগুলো মনে করেন আমি সিলেক্ট করলাম। করার পরে এইখানে যে পেন আইকন আছে, এটার উপর ক্লিক করি। তারপরে যে রিমুভ ট্রেডমার্ক, যেমন এইখানে আপনার কিওয়ার্ডের ভিতর Facebook, YouTube বিভিন্ন ট্রেডমার্কের জিনিস আছে, এগুলো যেন না থাকে। এগুলো নিয়ে বিগত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম। তারপরে আমি এই যে রিমুভ ডুপ্লিকেট রুট সিমিলার ওয়ার্ড, যে এক জিনিস ২ বার থাকবে না। তো এরকম কিন্তু আমি আগে চেক করি। করার পরে তারপরেও আপলোডের সময় একটু খেয়াল করি যে আপনার এটার সাথে টাইটেলটা ঠিক আছে কিনা। কারণ একটু ভুল করলে আপনার অ্যাকাউন্টটা চলে যেতে পারে। তো এই কারণেই কিন্তু আপনার মূলত কিওয়ার্ডের কারণে সমস্যা করে। অনেক ভুলভাল কিওয়ার্ড দেয়া থাকে। আপনি অটোমেশন মেরে রাখছেন। দেখবেন একই জিনিস ১০ বার দিয়ে দিছে বা ১০ টা আইডি দিছেন, ১০ বারই একই জিনিস দিছে। তো এটা কিন্তু আপনারা চেক করবেন। তো আইএম স্টোকার স্টুডিও ব্যবহার নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে, দেখে নিন। তারপরে যাই আমাদের পরবর্তী অপশন। একই অ্যাকাউন্টে একাধিক লোকেশন বা ভিপিএন ব্যবহার করে আপনারা লগইন করেন। তো ভিপিএন ব্যবহার করা থেকে দূরত থাকবেন। কারণ দেখা যাচ্ছে আপনি ভিপিএন ব্যবহার করছেন, বাংলাদেশে আছেন বা অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো কিছু ব্যবহার করতে যেয়ে আপনি ভিপিএন কানেক্ট করে মনে করেন আপনি ইউএসএ তে আছেন। তো তাহলে তো আপনার ২ লোকেশনে আপনার ভিপিএন থাকার কারণে লগইন হচ্ছে। তো আপনি এটা একটু সতর্কভাবে ভিপিএন ব্যবহার করবেন না আরকি। যেহেতু আপনি যদি যে কোনো দেশে থাকবেন, যখন আপনি এইসব স্টক সাইটে কাজ করতে যাবেন, সেই দেখে সে লোকেশন হিসেবে কাজ করবেন। অনেকে আছে বট দিয়ে বিভিন্ন ধরনের অটোমেশন দিয়ে আপনি আপলোড করে থাকেন। এগুলো করবেন না। এগুলো করলে যদি টের পাই, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করতে পারে। তো এই ছিল হচ্ছে আপনার যেসব মূল টপিক। এখন আপনাদের আরকি কিছু প্রমাণ দেখাই। এরপরে ভিডিওর লাস্টে কিছু আরকি গিভওয়ের অপশনটা রাখছি। এখন দেখেন আমার এই একটা অ্যাকাউন্টের কথা। একটা অ্যাকাউন্ট আছে কি ৯,৭০৩ টা ফাইল আছে। তো এই অ্যাকাউন্টটা মনে করেন আমার ৯,৭০০, যদি আমি এই ভুলগুলো চেকিং করি হয়তোবা ২ দিন সময় লাগবে। তো আমার যদি এটলিস্ট আমি মান্থলি হিসাব করি, আজকে ২৫ তারিখ, তার মানে $১০৮ ইনকাম। তো আমার মাসে ৳১০,০০০ এই এক অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম হচ্ছে। তো আমি তো এই অ্যাকাউন্টটা বাঁচায় রাখতে পারলে আমার লাভ। তো এটা কিভাবে আপনি বাঁচানোর জন্য ট্রাই করবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো ভুল আছে কিনা বা কি করবেন। তো আমি এটা দেখেন এডিট করা কিনা আপনার একটু দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, তো যাই হোক আমি এটা অ্যাকাউন্টটা কেটে দিই। এরপর দেখেন আমি এই যে ক্যানভাতে ঢুকে এটা আরকি তৈরি করছি। আমরা ক্যানভা প্রোটা কিনে আমরা মানুষকে কিন্তু ফ্রিতে দিই। এটা অনেকেই জানেন না। এটা ২-১ এর মধ্যে আপনারা ঘোষণা পাবেন। আমরা ২৭,০০০ লোককে সম্পূর্ণ মানে টাকা দিয়ে কিনে ফ্রিতে দিয়ে দেবো আরকি। যেন এটলিস্ট সবাই ব্যবহার করতে পারে। তো যাই হোক এটা একটা অ্যাকাউন্ট গেল। এখন আমি এটা কেটে দিই। পরবর্তী আমার আরেকটা অ্যাকাউন্ট দেখেন।
এ আরেকটা অ্যাকাউন্ট। তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, দেখেন এখানে আপনার 845টা ফাইল আছে। তো এখানে মোটামুটি যা কিছু ইনকাম হচ্ছে, এটা আমি কেটে দিই। এরপরে দেখেন এইখানে আরেকটা অ্যাকাউন্ট, এখানেও টুকিটাকি যা কিছু সেল আসতেছে, আমার ইনকাম আসছে। ৩টা চলে গেল, এ আরেকটা অ্যাকাউন্ট 4টা। তো এই 4 অ্যাকাউন্ট কিন্তু আমার একই পিসিতে আছে। আপনাদের প্রমাণস্বরূপ দেখাইলাম এই কারণেই যে আমার এই 4টা অ্যাকাউন্ট এই পিসিতে আছে, ল্যাপটপে 3টা আছে। আমি কিন্তু কই মার্চের আগেই 25 মার্চের আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে রাখছিলাম, কারণ আমার এটুকু আইডিয়া হয়েছে যে স্টক সাইট কখন কি আপডেট নিয়ে আসে, যে কটা মেইল ছিল আমি অ্যাপ্রুভ করাই রাখছিলাম। তো আমি 2 ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে এইগুলো কাজ করি। এখন পর্যন্ত স্টিল নাও আমার 4টা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়নি। মাল্টিপল অ্যাকাউন্ট আপনি 25 মার্চের আগে যারা খুলছেন তারা ব্যবহার করতে পারবেন। কিন্তু ইদানিং দেখতেছি আপনারা অনেকে লোভে পড়ে পিসিতে, মোবাইলে, এখানে সেখানে করে অ্যাকাউন্ট খুলতেছেন। তো আপনারা হয়তোবা জানেন যে ভেরিফাই করার জন্য আপনার ওটিপি চাই। তো আপনার এই আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এইসবের কারণে কিন্তু অ্যাডোবি স্টক বলেন বা প্রত্যেকটা জায়গায় অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি কি করতেছেন। তো এসব চালাকি করে বা লোভে পড়ে এসব করেন না। এখন আপনার অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা আছে, মনে করেন আমার এখানে 400 ফাইল আছে। তো আমি এই যে দেখেন লাস্টে 4, এটার উপর ক্লিক করছি, করার পরে লাস্টে নিয়ে চলে আসছে। এখন আমি এই ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা জেপিজি, এখানে টাইটেল ঠিক আছে কিনা, যে 3D এক্সটার্নাল স্পিকার সিস্টেম আইসোলেটেড অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটা টাইটেলটা মনে করেন প্রথম অক্ষর সবকটার বড় আছে, ঠিক আছে আমি ধরে নিলাম, বাট এটার টাইটেলটাও ঠিক আছে। এখন এখানে আপনার ক্যাটাগরি কি, টেকনোলজি ক্যাটাগরি, যেহেতু এটা টেকনোলজি জিনিস। তো এরপরে আমি দেখলাম যে কিওয়ার্ডগুলো কি আছে। যেমন এখানে আছে আপনার কাট আউট। এই কাট আউট তো আপনার রাখা ঠিক না, এই যে যেমন নো পিপল, ঠিক আছে এটা পিপল না, বাট আমি ধরলাম। এরপরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটা মনে করেন আমি এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে, বাট এটা তো এই রিলেটেড না, তো আমি এটা কেটে দিলাম। এরপরে মনে করেন আমি নো পিপল কেটে দিলাম। তারপরে আপনার আমি দেখি আর কি আছে, কাট আউট, যেহেতু পিএনজি নাই, কাট আউট, ব্যাস আমি ওকে করে দিলাম। এখন এখানে সেভ। দেখেন আমার কিন্তু ভুল কিওয়ার্ড থাকলে সেটা আমি ডিলিট করে দিলাম। তো এরপরে দেখেন এটা আমার দেখা শেষ, পরবর্তীটায় যাই। এখন এটা আমার দেখা শেষ, তার পরবর্তীটায় যাই, দেখেন এটা আমার দেখা শেষ, তার পরবর্তী যাই। এইভাবে আপনি কি করবেন, প্রত্যেকটা ফাইল আপনারা হাতে কলমে একটু চেক দিবেন, কারণ ভুলভাল জিনিস আপনার রাখার দরকার নেই। যেমন এই হোয়াটসঅ্যাপ যেসব আইকন, যেসব জিনিস বললাম, এগুলো যদি আপনি না করে থাকেন, তো করে ফেলছেন, এখন কি করবেন, এরকম চেক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে ডিলেট অপশন আছে, আপনারা ডিলেট করে দেবেন ভুলভাল জিনিস বা ভুল ডিজাইন বা ফ্রি রিক্রাফট এআই দিয়ে ফাইল তৈরি করা, এগুলো আপনারা ডিলেট করে দেবেন। এসব করলে আশা করি আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। তো আপনি যারা ভুল করে ফেলছেন, অবশ্যই আমি যে মেথডে দেখালাম এই মেথডে আপনারা কাজ করবেন। এরপরে আপনার একই অ্যাকাউন্টে মনে করেন একই জিমেইল দিয়ে, আমি একটা ভিডিওতে বা বলছিলাম আর কি, যে একই ইমেল দিয়ে যদি আপনি অ্যাডোবি থেকে অনুমতি নিতে পারেন, মাল্টিপল অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। এখন যাদের অনুমতি দিয়েছে তারা ছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই জিনিসটা নিয়ে আমাদের গ্রুপে আলোচনা করছিলাম। তো এই জিনিসটা সবাই ক্লিয়ার করবেন। তো আমি এর আগে বারবারই বলছি যে আপনি স্কিল দিয়ে ব্যবহার করবেন, পেনিয়ার। তো আপনি যদি 2টা অ্যাকাউন্ট থাকে, আপনি 4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যদি আপনাকে অনুমতি দেয়। অনুমতি কিভাবে নেবেন এটা নিয়ে আমরা একটা মেইল দিছিলাম গ্রুপে, এটা নিয়েও অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে। তো যাই হোক, আপনারা এটা যদি করতে যান অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি যদি দেয় তাহলে করবেন, না হলে কিন্তু করবেন না। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জায়গায় সমস্যা, ডাউট থাকে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার গ্রুপ লিঙ্ক, বিভিন্ন তথ্য আছে, ফেসবুক পেজ, তারপরে মেসেঞ্জার, বিভিন্ন জিনিস আছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কেমন লাগছে মতামত জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।